আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। তোমরা ইতিমধ্যেই তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসটি পেয়েছো এবং তোমাদের সিলেবাসের প্রথম যে অধ্যায়টি রয়েছে সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্প। আজ আমরা আলোচনা করব বাইনারি সংখ্যার গল্প নিয়ে। অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে সকল প্রশ্নগুলি এসে থাকবে, অর্থাৎ যে কাঠামোতে প্রশ্নগুলি আসবে সেই কাঠামোর আলোকে তোমাদের বিভিন্ন প্রশ্ন সমাধান করে দিব, যাতে তোমাদের পরীক্ষায় কমন উপযোগী এসে থাকে সেই সকল প্রশ্নগুলো। আজ আমরা আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন এবং তোমাদের বার্ষিক পরীক্ষায় যে কয়টি অধ্যায় রয়েছে প্রত্যেকটি পার্ট ইনান লার্নিং হোম চ্যানেলের পক্ষ থেকে সমাধান করে দেওয়া হবে। তাই তোমরা দেরি না করে ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড করা হবে সেগুলো দেখে তোমরা অঙ্কগুলি সমাধান করে ফেলো। তোমাদের পরীক্ষা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। তো আজ আমরা প্রথমে বাইনারি সংখ্যার গল্প সেটি নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথমে বাইনারি সংখ্যা কি সেটি সম্বন্ধে একটু ধারণা দিই। তোমাদের চারপাশে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, তারপর টেলিভিশন, বিভিন্ন যন্ত্রপাতি তোমরা দেখছো। সেগুলো সাধারণত যে কাজ করে থাকে সেগুলো বিভিন্ন সংকেতের মাধ্যমে আসলে কাজ করে থাকে। সেই সংকেতটা কি? সেই সংকেতটা হচ্ছে হে অথবা না। তাহলে এখানে এই সংকেতগুলো হচ্ছে হে অথবা না, অর্থাৎ সেখানে 1 এবং 0 এই দুটি সংকেতের মাধ্যমে সাধারণত এই যন্ত্রগুলো কাজ করে থাকে। নিশ্চয়ই তোমরা অবাক হয়েছো যে এই দুটি সংকেতের মাধ্যমে কাজ করে থাকে। যখন এই যন্ত্রপাতিগুলি সাধারণত বিদ্যুতের অনুপস্থিতি কিংবা অনুপস্থিতি ছাড়া সাধারণত যখন আমরা কম্পিউটার কিংবা ল্যাপটপ কিংবা টেলিভিশনের বিভিন্ন ধরনের গেম খেলি বা অন্যান্য আরো বিভিন্ন কাজ করে থাকি, সেক্ষেত্রে কিন্তু এটি হে অথবা না এর মধ্যে সীমাবদ্ধ থাকে না। সেক্ষেত্রে এই ছোট ছোট যে সংকেতগুলো রয়েছে সেগুলো একটি বৃহৎ সংকেতে পরিণত হয়। তো আশা করি তোমরা বাইনারি সংখ্যাগুলা কি সেটি বুঝতে পেরেছ। আমরা এখন প্রথমে আলোচনা করব তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত যে প্রশ্নগুলি আসবে সেই গুরুত্বপূর্ণ 5টি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে, যেগুলো এই পাঠের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে প্রশ্নটি এখানে রয়েছে, বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ কি? এটি খুব সহজ টেকনিকের মাধ্যমে তোমরা মনে রাখতে পারবা। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপকে কি বলে। বাইনারি বিআই তার প্রথম দুটি সংখ্যা এবং ডিজিটের তার শেষে রয়েছে টি, অর্থাৎ প্রথম এবং শেষের যে দুটি আলফাবেট রয়েছে বি আই আর ডিজিটের হচ্ছে টি, অর্থাৎ বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপকে বলা হয় বিট। কি বলে? বিট। তাহলে এটা তোমরা খুব সহজে মনে রাখতে পারো, বাইনারির বিআই এবং ডিজিটাল হচ্ছে টি, তাহলে কি? বিট। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, বাইনারি সংখ্যা বলতে কত ভিত্তিক সংখ্যা বোঝায়? আমরা এখানে কিন্তু লিখেছি বাইনারি সংখ্যা বলতে কত ভিত্তিক সংখ্যা বোঝায়। এখানে কয়টি সংখ্যা আছে? একটি হচ্ছে 1 আর একটি হচ্ছে 0, অর্থাৎ 1 আর হচ্ছে 0। তাহলে বাইনারি সংখ্যা বলতে কত ভিত্তিক সংখ্যা বোঝায়? 2, অর্থাৎ 2 ভিত্তিক সংখ্যা বোঝায়। আশা করি তোমরা সেটিও বুঝতে পেরেছো। এখন আমরা দেখব বাইনারি সংখ্যায় সত্য ও মিথ্যা বলতে কোন সংখ্যা বোঝায়? সত্য। তোমাদের প্রথম বাইনারি সংখ্যা সম্পর্কে যখন ধারণা দিয়েছি সেখানে কিন্তু বলেছি যে বাইনারি সংখ্যা দুটি মাধ্যমে প্রকাশ করা হয় থাকে, হে অথবা না। হে মানে হচ্ছে কত? 1, আর না মানে হচ্ছে 0। তাহলে বাইনারি সংখ্যায় সত্য বলতে হচ্ছে 1 আর মিথ্যা বলতে হচ্ছে 0। ঠিক আছে, তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। 4 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, সংখ্যা অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম প্রতীক কি? বাইনারি সংখ্যা, বাইনারি আমরা এখানে একটু লিখি, বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম প্রতীক কোনটি? বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম প্রতীক কোনটি হয়ে থাকে? এটির উত্তর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম প্রতীক হচ্ছে অঙ্ক। কি? অঙ্ক। আমরা এটার উত্তরটা লিখি এখানে, বাইনারি সংখ্যার পদ্ধতির ক্ষুদ্রতম প্রতীক হচ্ছে অঙ্ক। তাহলে অঙ্ক কি? অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যতগুলি সংখ্যা রয়েছে প্রত্যেকটিকে কি বলে? অঙ্ক বলে। অর্থাৎ এই সকল সংখ্যা দ্বারা প্রত্যেকটি সংখ্যা সংগঠিত হয়ে থাকে। তোমরা একটু চিন্তা করে দেখো, পৃথিবীতে যত সংখ্যা রয়েছে 0 এবং 9 এর ভিতর কি সীমাবদ্ধ, অর্থাৎ এই সংখ্যা দ্বারাই কিন্তু মূলত প্রত্যেকটি সংখ্যা সংগঠিত হয়ে থাকে। সেজন্য
শূন্য থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যাকে কি বলে? অঙ্ক বলে। তাহলে আমাদের 4 নাম্বার প্রশ্নের আনসার শেষ হয়েছে। এখন আমরা দেখব 5 নাম্বার যে 5 নং যে প্রশ্নটি রয়েছে সেটি বাইনারি পদ্ধতি বা বাইনারি ডিজিট কাকে বলে? বাইনারি পদ্ধতি বা বাইনারি ডিজিট কাকে বলে? তোমাদের প্রথমেই বলেছি বাইনারি ডিজিট কিংবা বাইনারি সংখ্যা পদ্ধতি কি, তোমরা সেটি আশা করি তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ 0 থেকে 1 এবং 0, 1 এবং 0 এ দুটি সংখ্যাকে বাইনারি পদ্ধতি বা বাইনারি ডিজিট বলে। ওকে, তাহলে বাইনারি পদ্ধতি বা বাইনারি ডিজিট কি? প্রশ্ন বাইনারি পদ্ধতি কি সেটিও আসতে পারে, অথবা বাইনারি ডিজিট কাকে বলে সেটিও আসতে পারে। তাহলে লিখবা 1 ও 0 এই দুটি সংখ্যাকে বাইনারি পদ্ধতি বা বাইনারি ডিজিট বলে। আশা করি তোমরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসা উপযোগী যে 5টি প্রশ্ন এখানে আলোচনা করেছি তোমরা সেটি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের যে সকল সংক্ষিপ্ত অর্থাৎ নৈর্ব্যক্তিক যে প্রশ্ন আসবে, নৈর্ব্যক্তিক প্রশ্ন নিয়ে পরবর্তী ভিডিও আপলোড করা হবে। তাই তোমরা প্রতিনিয়ত প্রত্যেকটি পার্টের এ ধরনের ভিডিও পেতে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।